তো হচ্ছে আজকে লাউ চিংড়ি। এই দেখুন, জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পরে তারপরে আলুগুলো নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো এর সাথে একটু কষে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো দারচিনি। দারচিনি আর এলাচ লবঙ্গ একটু দিয়ে দিয়েছি। এই যে দারচিনি, লবঙ্গ, এই যে এলাচ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করবো, করে এবার সিদ্ধ করা লাউটা দিয়ে দেবো। এই যে সিদ্ধ করা লাউ। তো আদা দিয়ে দিয়েছি, এই যে একটু হলুদও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করবো। তারপরে একটা টমেটো দিয়ে দেবো, গোটা টমেটো। টমেটোটা গ্রেট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে নিয়ে নাড়াচাড়া করবো। তারপরে লাউটা দিয়ে আর একটু হলুদ, নুন আর মিষ্টি দেবো। তো নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা কে কীভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ করেন কমেন্টে জানাবেন। আমি এরকমভাবে করি, খেতে খুবই ভালো লাগে। একটু লঙ্কা বাটা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর 2-4টে সবুজ মানে এমনি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আমি এমনি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, কারণ আমাদের ছেলে কারোরই সহ্য হয় না। আজকে আমি লঙ্কাটা হামান দিস্তাতে বেটেছি, কারণ আমার হাতটা আমি একটু মানে অসুবিধা হয়েছে, ওই কারণে। কালকে তোমাদের দাদা বললো যে তুমি এরম করে হামান দিস্তাতে থেতো করে দিলে একই ব্যাপার হবে। তো ভালো, চলো, হয়ে গেল, আর কিছুই দেবো না। তো হয়ে গেছে আমার লাউ চিংড়ি করা। এই যে ওপরে একটু অল্প করে ঘি ছড়িয়ে দিয়েছি। কমপ্লিট। টাটা, বাই বাই। কে কিরমভাবে লাউ চিংড়ি করো প্লিজ কমেন্টে জানিও।